বহরমপুর লোকসভার শেষ ভোটের প্রচার আজ শেষ দিনে মেগা প্রচারে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী মেগা ভোটের প্রচারে এবং বহরমপুরে হুডখোলা জিপে চড়ে তিনি আজকে ভোটের প্রচার সারেন। বিজেপি প্রার্থী নির্মল সাহার মুখোমুখি হন অধীর চৌধুরী। অধীরের দিকে জোড়া ফুল ছোড়েন বিজেপি প্রার্থী। অধীরও পাল্টা নমস্কার জানান নির্মল সাহাকে। শনিবাসরীয় প্রচারে জমজমাট। আজকে শেষ দিনের প্রচারও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি হুডখোলা জিপে করে প্রচার সারছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অন্যদিকে বিজেপি প্রার্থী নির্মল সাহা তিনি ফুল ছোড়েন অধীর চৌধুরীর দিকে, পাল্টা নমস্কার করেন অধীর চৌধুরী। কল্যাণ চন্দ্র প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ, আপনারা দেখতে পাচ্ছি যে একেবারে শেষ দিনের প্রচার রীতিমতো একেবারে জমজমাট, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? শেষ দিনের প্রচার জমজমাট এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বহরমপুর আজকে যখন অধীর চৌধুরী হুডখোলা জিপে প্রচারে বেরোন, উল্টো দিক থেকে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা তিনিও কুঞ্জুঘাটা এলাকা থেকে ভোট প্রচারে বেরোন এবং বহরমপুরের যে সমবায়িকা মোড় রয়েছে সেই সমবায়িকা মোড়ে দুই প্রার্থীর সামনাসামনি দেখা হয়ে যায়। এরপরে হুডখোলা জিপ থেকে নির্মল সাহা ফুল ছুটতে শুরু করেন অধীর চৌধুরীর দিকে। পাশাপাশি তার পাশে ছিলেন বিধায়ক সুব্রত মৈত্র, বহরমপুরের বিজেপি বিধায়ক, তিনিও ফুল ছুড়ে অভিনন্দন জানান অধীর চৌধুরীকে। এবং নির্মল সাহা যেটা জানাচ্ছেন যে এইভাবেই সৌজন্যবোধ থাকা উচিত, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক থাকা উচিত, সেই সম্পর্ক তিনি রেখেছেন এবং প্রত্যেক রাজনীতিবিদেরই উচিত যে তাদের সঙ্গে সৌজন্য একটা সৌজন্য সাক্ষাৎকার বা সৌজন্য বোধ। এখন অধীর চৌধুরী যেভাবে দাঁড়িয়েছেন কংগ্রেস থেকে, উল্টো দিকে যে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন নির্মল সাহা জানাচ্ছেন ভোটের যুদ্ধে লড়াই হবেই, কংগ্রেসের বিরুদ্ধেও তার যেমন লড়াই, তিনি যেমন চান যে 5-5বারের সাংসদ এবারে হারুক, পাশাপাশি তৃণমূলের ইউসুফ পাঠান তার বিরুদ্ধেও তার লড়াই, কিন্তু সৌজন্যবোধ থাকবে। এই সৌজন্যবোধই দেখালেন নির্মল সাহা। তুমি জানো যে একজন প্রতিষ্ঠিত চিকিৎসক নির্মল সাহা বরাবরই তিনি কিন্তু মোদির হয়ে প্রচার এবং মোদিজিকে প্রতিষ্ঠিত করতে তিনি এখানে নেমেছেন এবং তার বক্তব্য ছিল যে সমাজকে এতদিন তিনি মানুষকে সুস্থ করেছেন, এরপরে তিনি সমাজকে সুস্থ করতে চান। এবং যেগুলো দিন অর্থাৎ পুরোনো যেগুলো দিন ভোট প্রচার রয়েছে সেখানে কিন্তু নির্মল সাহাকে দেখা গেছে কোনোভাবেই তিনি তৃণমূল ইউসুফ পাঠান এবং অধীর চৌধুরীকে সরাসরি কোনোভাবে আক্রমণ করেননি। তার লড়াই ছিল যে রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট যাতে না উঠতে পারে, তার ফল তার বিরুদ্ধে লড়াই, পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে তার লড়াই, কিন্তু ব্যক্তিগত আক্রমণ তিনি কোনোদিন করেননি। আজকেও সেই সৌজন্যবোধ দেখিয়ে সেটাই দেখালেন নির্মল সাহা। তবে অধীর চৌধুরী এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অধীর চৌধুরী এখনো পর্যন্ত ভোট প্রচার করছেন। তিনি ভোট প্রচার শেষে বহরমপুর কার্যালয়ে পৌঁছাবেন, সেখানে তার প্রতিক্রিয়া পাওয়া যাবে। তবে বিষয়টা যেটা তৃণমূল জানাচ্ছে যে বরাবরই বলে আসছে বিজেপির সঙ্গে কংগ্রেসের একটা আঘাত রয়েছে। তুমি জানো এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে এসে বলেছিলেন যে অধীর চৌধুরী বিজেপির ড্যামি ক্যান্ডিডেট এবং অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির লিঙ্ক রয়েছে। তবে সেই প্রশ্নটাই কি উস্কে দিল আজকে, অর্থাৎ নির্মল সাহা যে ফুল ছুড়লেন অধীর চৌধুরীকে, সেই প্রশ্নটা কি উস্কে দিল, সেটা কিন্তু রাজনৈতিক মহল বলেই মনে করছে। একেবারে ধন্যবাদ জানাবো কল্যাণ।